আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আসম বদরুদ্দোজা। আমি সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছি ইউরোলজি বিভাগে। আমি আজকে আপনাদের সাথে কথা বলব একটি গুরুত্বপূর্ণ এবং জরুরি ইউরোলজিক্যাল সমস্যা নিয়ে। এটার নাম অ্যাকিউট ইউরিনারি রিটেনশন বা হঠাৎ প্রস্রাব বন্ধ হয়ে যাওয়া, এই সমস্যাটুকু নিয়ে। একটি কাল্পনিক ঘটনার কথা বলি, সত্য ঘটনা। নাম পরিচয় বদলিয়ে দেয়া হয়েছে। জনাব সাদিকুর রহমান ৬০ বছর বয়স। দীর্ঘদিন ধরেই উনার প্রস্রাব থেমে, থেমে হতো, প্রস্রাব করতে জোর দিয়ে প্রস্রাব করতে হতো। রাতের বেলা ঘন, ঘন উঠে প্রস্রাব করতে হতো। হঠাৎ উনি খেয়াল করেন একদিন সকালবেলা ঘুম থেকে উঠে প্রস্রাব করতে চাচ্ছেন। অনেকক্ষণ ধরে প্রস্রাব আটকে আছে, কিন্তু তার প্রস্রাব হচ্ছে না। প্রস্রাবের প্রচণ্ড বেগ আছে, তলপেট ফুলে গেছে, কিন্তু তার প্রস্রাব আসছে না, হচ্ছে না। এই অসুবিধা নিয়ে উনি কিছুক্ষণ উনার আত্মীয়স্বজনের সাথে ফোন করলেন, কিছু ডাক্তারের পরামর্শ নিলেন, কিছু ওষুধ খেলেন। বরঞ্চ এই রোগ উপশম হওয়ার না হয়ে বরঞ্চ রোগের তীব্রতা আরও বাড়তে থাকে। উপায়ন্তর না দেখে উনি নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করলেন। নিকটস্থ হাসপাতালে গেলেন, হাসপাতালের ডাক্তার সাহেব তাকে দেখে প্রস্রাবের রাস্তায় একটি নল বা ক্যাথেটার দিয়ে দিলেন। ক্যাথেটার দেওয়ার পর তার তলপেটে যে ফুলাটুকু ছিল, প্রস্রাবের যে চাপটুকু ছিল সেটা দ্রুত কমে গেল এবং এর পরবর্তীতে তিনি পরবর্তী চিকিৎসার জন্য একজন ইউরোলজিস্টের শরণাপন্ন হলেন। তিনি পরীক্ষা-নিরীক্ষা করে তাকে বললেন যে তার প্রস্রাবের রাস্তায় মাংস বেড়েছে বা প্রস্টেট গ্ল্যান্ড বড় হয়েছে। এটা একটি কমন সিনারিও, এটা একটি কমন ঘটনা যেটা হওয়ার হামেশাই প্রায় প্রতিদিনই যেকোনো সরকারি মেডিকেল কলেজ, যেকোনো সরকারি হাসপাতালে এই ধরনের ঘটনা হওয়ার হামেশাই দেখা যায়। তো যখন প্রস্রাব এরকম আটকে যায়, কি করণীয়? প্রস্রাব মনে রাখতে হবে, এ ধরনের প্রস্রাব আটকে যাওয়া, সাথে প্রস্রাবের তীব্র চাপ আছে, তলপেট ফুলে যাচ্ছে কিন্তু প্রস্রাব হচ্ছে না। এরকম সিনারিওতে খুব দ্রুত নিকটস্থ হাসপাতালে গিয়ে প্রস্রাবের রাস্তায় নল দেওয়ার জন্য সংশ্লিষ্ট ডাক্তার সাহেবের সাথে কথা বলা এবং উনি অ্যাসেস করে সিদ্ধান্ত গ্রহণ করবেন। কিন্তু আপনাদেরকে দ্রুত যেতে হবে হাসপাতালে। কারণ এক্ষেত্রে যত সময় নষ্ট করে ওষুধ খাওয়া হবে, যত সময় নষ্ট করা হবে, দেখা হবে যে এটা ভালো হয় কিনা, কমে যায় কিনা, তত সিনারিওটা, তত পরিস্থিতিটা আরও খারাপের দিকে যাবে। প্রস্রাব আটকে থাকা রোগীর জন্য যেমন অত্যন্ত বেদনাদায়ক, অত্যন্ত কষ্টকর, ঠিক তেমনিভাবে যত সময় যায়, যত সময় পেরোয়, এই সমস্যাটুকু ধীরে, ধীরে আরও বাড়তে থাকে, কমে না। তো সুতরাং আপনার জন্য একটি সচেতনতামূলক মেসেজ হচ্ছে, এই ধরনের কেসে খুব দ্রুত নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করুন এবং এর কারণসমূহ যেগুলো হতে পারে, যেমন প্রস্রাবের রাস্তায় মাংস বাড়া, পাথর হওয়া, ইনফেকশন হওয়া, এগুলোর পৃথক, পৃথক চিকিৎসা নিয়ে সুস্থ থাকা। ধন্যবাদ। সালাম।